আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা গতকাল 16 ডিসেম্বর বিজয় দিবস ছিল। বিজয় দিবসের যে অনুষ্ঠানমালা, বিজয় র্যালি, এটা উদযাপন করার জন্য আমাদের ভাইরা সুদূর ভেলুমিয়া থেকে ভোলা শহরে যাওয়ার পথে সকালবেলা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। এই ঘটনাকে রাজনৈতিকভাবে কালার্ড করে পরবর্তীতে বিকেল বেলায় সন্ধ্যার পর এই শান্তিপ্রিয় ভেলুমিয়াবাসীর ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ভাইদের উপরে যে অমানবিক হামলা নির্যাতন হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ভেলুমিয়াবাসী সবসময় শান্তিপ্রিয় ছিল, শান্তি চায়, কিন্তু গুটি কয়েক সন্ত্রাসী, জবরদখলকারী, চাঁদাবাজি এই ভেলুমিয়াকে অশান্ত করে তুলেছে। এটা শুধু আজকের নয়, অনেক আগ থেকে এটা চলে আসছে। সুতরাং আমরা আজকে দেখতে এসেছি গতকালকে সন্ত্রাসীদের কর্তৃক যে আক্রমণ হয়েছে আমাদের ভাইদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের ভাইদের উপরে, আমাদের ভাইরা আহত হয়েছে, এখনো হাসপাতালে আছে। এই ব্যবসা প্রতিষ্ঠান, তাদের অবস্থা, জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য আমরা এখানে এসেছি। আমরা এসে যা দেখলাম, আপনারা দেখলেন, সাংবাদিক বন্ধুগণ যারা দেখলেন, তারা প্রত্যক্ষভাবে দেখলেন কিভাবে নির্মম নিষ্ঠুর নির্যাতন এটা করা হয়েছে। দোকানপাটগুলো কিভাবে ভাঙা হয়েছে এবং লুট করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, ভেলুমিয়াবাসী এবং সচেতন সকল সমাজ থেকে তীব্র নিন্দা জানাইতেছি। আমরা আশা করেছিলাম যে পুলিশ প্রশাসন দুপুর থেকে এটার একটা সুন্দর ব্যবস্থা নেবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, পুলিশ প্রশাসন যদি দুপুর থেকে যদি ভালো ব্যবস্থা নিত, তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। এটা আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস। 12টা 1 মিনিটে আমরা ওসি সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু তারপর সন্ধ্যার পরে এই ঘটনা কিভাবে ঘটে। তারপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি আমরা আস্থা রাখতে চাই, আমরা এখনো বিশ্বাস স্থাপন করতে চাই। সুতরাং এভাবে যদি চলতে থাকে, আমরা আর কিন্তু সামনের দিকে অগ্রসর হতে দিব না। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা কোনো হত্যা, সন্ত্রাস, নির্যাতনে আমরা বিশ্বাস করি না। আমরা সুন্দর, শান্তি প্রিয় একটা সমাজ চাই, যেই সমাজে মানুষ সুখী, সমৃদ্ধশালী একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা হবে। এইরকম একটা কোরআনের সমাজ আমরা চাই। কিন্তু এই সমাজ কায়েম হলে যারা এই সমাজের বেস্টেড ইন্টারেস্টেড আছে, কায়েমি স্বার্থবাদী আছে, গুটি কয়েক 3, 4 জন, 5 জন, 6 জন লোক যারা আছে, তাদের দিন পুড়িয়ে যাবে। তারা এভাবে জনগণের মাথায় লবণ রেখে আর বড়ই খেতে পারবে না। এই জন্যেই তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে আসছে রাজনৈতিক ছত্র ছায়ায়, এবং প্রত্যক্ষ রাজনৈতিক দলের শেল্টার আছে। আমরা মনে করি আমরা কোনো নির্যাতনে বিশ্বাস করি না, আইনের শাসনে আমরা বিশ্বাস করি। আমরা এইসি মহোদয়ের শরণাপন্ন হয়েছি, ওসি সাহেবকে আমরা জানিয়েছি, ইনশাআল্লাহ অতি দ্রুত এই সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হবে বলে আমি সমস্ত আসামিদের যদি গ্রেপ্তার না করা হয়, ইনশাআল্লাহ এর ঔষধ কিভাবে দিতে হয় বাংলাদেশ জামাত ইসলামীর জানা আছে। এদেশের শান্তি প্রিয় জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী প্রচন্ড প্রতিরোধ গড়ে তুলবে। সেদিন কারো দিকে আর তাকানোর সুযোগ থাকবে না আমাদের। সুতরাং আমি আমার ভাইদেরকে সর্বশেষ বলতে চাই, সাংবাদিক বন্ধুদেরকে সামনে নিয়ে, আমার ভাইরা, আপনারা ধৈর্য ধারণ করেছেন 2টা দিন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।
আপনারা সবরে জামিল অবলম্বন করুন। এলাকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু ক্ষতিগ্রস্ত এটা আমরা চাই না। আপনারা কারো উপর আঘাত করবেন না, আপনারা কারো কিছু ক্ষতি করবেন না। আপনারা সবরে জামিল অবলম্বন করুন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য আসবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, যারা এই কাজ করেছে তারা ঘৃণিত হয়েছে। সমাজের মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন একদিন আসবে তাদের মুখে থুতু নিক্ষেপ করবে সমাজের। সুতরাং সাধু সাবধান, যারা এই সমস্ত নিয়ম অন্যায়কে শেল্টার দিচ্ছেন শহরে বসে বসে, আমি বলতে চাই আমরা কোনো রতি মহারথী দেখবো না। এবার আর আমরা রতি মহারথী দেখবো না, আমরা কোনো কিছু দেখবো না। সত্য সঠিক পথে থাকবে না, আমরা সালাম দেব, শ্রদ্ধা করব, ভালোবাসবো। কিন্তু রক্ত চক্ষু দিয়ে তাকাবেন, রক্ত চক্ষু উপড়িয়ে দেব আমরা। সুতরাং আমি আমার ভাইদেরকে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি, আপনারা সবরে জামিল অবলম্বন করুন, আপনারা ধৈর্য ধারণ করুন এবং আইনের উপরে 100% আস্থা রাখুন। বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ নির্বাচনে এমন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, কেউ কেন্দ্র দখল করতে পারবে না, কেউ লম্প জম্প করতে পারবে না। এই কিছুদিন পরে এর ইম্প্যাক্ট আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, যদি রেজাল্ট পেতে হয় আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর যারা আজকে অন্যায় করতেছে তারা দেখবেন কিছুদিন পর তারা আফসোস করবে, যদি অন্যায়গুলো না করতাম আজকে তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হতো না। সুতরাং আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আপনাদের কাজ যথারীতি করুন। প্রত্যেকটা ভোটারের কাছে যান, আপনারা যে আপনাদের অবস্থাগুলোর কথা বলুন। আর বেলমিয়ার এই ব্যবসায়ীদেরকে বলতেছি, এই বেলুমিয়ার এই ঘটনার মাধ্যমে টোটাল ব্যবসায়ী সমাজকে তারা তাদের বুকে আঘাত করেছে। একজন ব্যবসায়ীর দোকান ভাঙচুর করা মানে অন্য ব্যবসায়ীর বুকে লাথি মারা। সবাই কষ্ট পেয়েছে দলমত নির্বিশেষে। আমি বিশ্বাস করি দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ী কষ্ট পেয়েছে। সুতরাং আমি বিনয়ের সাথে বলতেছি, এই পথ থেকে সরে আসুন, এই পথ থেকে সরে আসুন, সহাবস্থান করুন, সুন্দরভাবে নির্বাচন করুন, একটি আনন্দ মুখর পরিবেশে আমরা নির্বাচন করি। আমি বলতেছি, আর যে ঘটনা ঘটেছে আইন তার নিজস্ব গতিতে চলবে ইনশাআল্লাহ। আমরা মনে করি অন্যায় করবেন তো আইনের হাতে সাবদ্ধ হতে হবে, অন্যায় করবেন তো আইনের কাছে সারেন্ডার আপনাকে করতে হবে। আমরা বলছি, যদি আপনি স্বয়ং কোন রতি মহারথী এখানে এসে অন্যায় করে, আমরা তাদের নাম বাদ দেব না, আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করুন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।